4,0 আর 0,3, তার মানে এর মান হচ্ছে 4 আর বি এর মান হচ্ছে 3। এটা একটা সমকোণী ত্রিভুজ না? সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র কি? হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা, হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা। ভূমি কত? 4, উচ্চতা কত? 3। তার মানে এই ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র কি হবে? হাফ ইন্টু 4 গুণ 3 কত আসে? 6। তার মানে প্রথমটা আমাদের ঠিক হইল, বুঝা গেল? এবার আসো দ্বিতীয়টা। বলছে ত্রিভুজটা প্রথম চতুর্ভাগে অবস্থিত কিনা। দেখো তো এর বিন্দু কি হচ্ছে? এ কমা 0 বিন্দু। তার মানে কি এর দুটো বিন্দু পাচ্ছি, একটা হচ্ছে 4,0, একটা 0,3। এই দুটো কোন দিকে যাচ্ছে? দুইটাই, এটাও এক্স অক্ষের ধনাত্মক দিকে, এটাও একের ধনাত্মক দিকে। তার মানে রেখাটা কোন চতুর্ভাগে অবস্থিত হবে? প্রথম চতুর্ভাগে। বোঝা গেল আমার কথা? তার মানে এটা হচ্ছে তোমার 2 নাম্বারও ঠিক। এবার আসো 3 নাম্বারে। অক্ষদ্বয় কর্তৃক রেখাটির খণ্ডিত অংশের পরিমাণ। দেখো এই রেখাটা তো, এই যে আমরা রেখা টানলাম এটা, তাহলে এই রেখার শেষ কোথায় শুরু কোথায় আমরা জানি না। বাট স্যার দেখো তো এই যে রেখা, এই রেখার এক্স অক্ষ আর ওয়াই অক্ষ তো আমরা চিনি। এই দেখো তো এক্স অক্ষ এইখানে তাকে ছেদ করছে আর ওয়াই অক্ষ এইখানে তাকে ছেদ করছে। তার মানে এই যে মাঝের যে অংশটা, এটাই হচ্ছে এক্স আর ওয়াই কর্তৃক খণ্ডিত অংশ বা কর্তৃত অংশ। বোঝা গেল? তার মানে এ আর বি দূরত্বই হচ্ছে তার খণ্ডাংশের পরিমাণ। দেখো তো এ বিন্দুর স্থানাঙ্ক কত? এ হচ্ছে তোমার 4,0, বি বিন্দুর স্থানাঙ্ক কত? 0,3। তার মানে এ বি এর দূরত্ব সূত্র কি হবে? এ বি এর দূরত্ব কিভাবে বের করবা? x1 মাইনাস, সূত্র কি ছিল? x1 মাইনাস x2 তার হোল স্কয়ার প্লাস y1 মাইনাস y2 তার হোল স্কয়ার। তার মানে রুট ওভার 4 মাইনাস 0 তার হোল স্কয়ার প্লাস 0 মাইনাস 3 তার হোল স্কয়ার। এটাকে ক্যালকুলেশন করলে কি থাকে? 4 4 16, 3 3 9, তার মানে রুট ওভার 25, তাই কত? 5। বোঝাই গেল স্যার? দেখেন 5। তার মানে খণ্ডিত অংশের যে পরিমাণ এখানে দেওয়া আছে 5 একক, এটাও ঠিক। দেখো তো তিনটাই ঠিক না? কোন অপশনে আছে তিনটাই ঠিক? 4 নম্বর অপশনে। বোঝা গেল স্যার? দেখেন অঙ্কটা একবার ভালো করে আপনারা দেখেন। অঙ্কটা এখানে 3টা টাইপ এক জায়গায় করা আছে, মানে একই টাইপ একই ফরম্যাটের 3টা মান একবারে বের করা আছে। বোঝা গেল স্যার?